লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যে দুনিয়ার মুসলমান, যে তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের কোনো ভয় নেই, যে তোমরাই বিজয় লাভ করবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন একটি শর্ত দিয়েছেন। সেই শর্তটা কি? সেই শর্তটা হলো যে তোমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হতে হবে, পরিপূর্ণ ঈমান আনতে হবে তোমাদের। তোমরা যদি পরিপূর্ণ ঈমান আনতে পারো তাহলে তোমরাই বিজয় লাভ করতে পারবে। কিন্তু আমরা সেই ঈমান কিভাবে অর্জন করতে পারবো? সেই ঈমান আমাদের মধ্যে কিভাবে আসবে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো দুটি গুণ উল্লেখ করেছেন অন্য আয়াতের মধ্যে, যে তোমরা এই দুটি গুণ অর্জন করো। যদি সেই দুটি গুণ অর্জন করতে পারো তাহলে তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। সেই দুটি গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানদার, হে মুমিন, শুনো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এক নম্বর হলো যে তোমাদেরকে সব সময় সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। যেখানে তোমরা যত মুসিবতের মধ্যে থাকো না কেন, যত নির্যাতনের মধ্যে তোমরা থাকো না কেন, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারো, একমাত্র আল্লাহ তাআলাকে যদি তোমরা বিশ্বাস স্থাপন করতে পারো, তাহলে জেনে রাখো, তুমি যদি ভরসা আল্লাহ তাআলাকে করতে পারো তাহলে তোমাকে দুনিয়ার কোন কাফের বিমান নির্যাতন করে না কেন, যতই অত্যাচার করো না কেন, তুমি তোমার রবের উপর ভরসা করেছো। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর যে ভরসা করবে একমাত্র তার জন্য যথেষ্ট হবে আল্লাহ তাআলাই। সুতরাং বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে ভরসা করেছে, যার কারণে এত নির্যাতন, এত অত্যাচার করার পরও তাকে কোনো সময় তার ঈমান থেকে বঞ্চিত করতে পারে নাই। সুতরাং আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারি, আবার যদি আমাদের অন্তরের মধ্যে সাহাবায়ে কিরামদের মতো যদি ভয় আসে, তাহলে আমি আল্লাহর কসম করে বলতে পারি, আজ কোন জায়গায় কোন দেশের মধ্যে মুসলমান নির্যাতন তো দূরের কথা, একটি ইসলামের বিধান এখন কোন কাফের বিধান কথা বলার সাধ্য হয় না। এজন্য মুসলমান আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। দুই নম্বর যে গুণটি অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই গুণটি হলো ওয়াকুনু মা'আস সাদিকিন, যে তোমরা উলামায়ে কিরামদের সাথে তোমরা সম্পর্ক রাখো, আলেম উলামাদের সাথে তোমরা সম্পর্ক রাখো। মুহতারাম হাজিরিন, উলামায়ে কিরামদের সাথে এই সম্পর্ক রাখার কারণে যে জাহেল ছিল, যে আল্লাহকে চিনত না, কিন্তু সে এক সময় সে আল্লাহর ওলি হয়ে যায়। আলেম উলামাদের সাথে সম্পর্ক থাকার কারণে সে হয়ে যায় আল্লাহ তাআলার বন্ধু। এজন্য আজ আমাদেরকে সম্পর্ক রাখতে হবে উলামায়ে কিরামদের সাথে। আজকে উলামায়ে কিরামদেরকে আমরা দেখতে পারি না, উলামায়ে কিরামদেরকে আমরা মনে করি যে দেশের বোঝা, অথচ উলামায়ে কিরামদের কারণে এই দেশের মধ্যে এখন ইসলাম টিকে আছে। কাফের দেশ থেকে মক্কা চায় যে দেশ থেকে ইসলামকে মুছে দিতে, এই দেশ থেকে ইসলামকে ধ্বংস করতে, কিন্তু দেশের মধ্যে যদি মাদ্রাসা যদি না থাকতো, আলেম উলামা যদি না থাকতো, আজকে এই দেশ আমেরিকা হয়ে যেত। আমেরিকার মধ্যে যেভাবে নারীরা বেপরোয়া রাস্তার মধ্যে ঘোরাফেরা করে, আজকে বাংলাদেশও সেই দেশের মতো হয়ে যেত। এজন্য উলামায়ে কিরামদের সাথে সম্পর্ক আপনার আমার যত বেশি হবে, তত আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বেশি হবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যাতে আল্লাহ রাব্বুল আলামিনকে যাতে সব সময় ভয় করতে পারি এবং আলেম